এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 2 কি বলেছে দেখো সবাই একটু এদিকে। একটি ত্রিভুজের, কেমন তাকাও সবাই, পরে লিখবে। একটি ত্রিভুজের, যখনই বললো না একটা ত্রিভুজের, সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেনে ক্লিক করলো একটা ত্রিভুজের ছবি। এই যে এই ছবিটা কিন্তু ব্রেনে ক্লিক করলো, ঠিক আছে। তাহলে ABC এটা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ আঁকতে পারো, ক্লিয়ার। তবে চেষ্টা করবে এমন একটা ত্রিভুজ যেটা বিষমবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, মানে ফিক্সড কোনো ত্রিভুজ না নেওয়ার। যাই হোক, তো একটি ত্রিভুজের কি বলেছে, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। দেখো এটা পড়ার পর না স্টুডেন্টের ব্রেন আর কাজ করবে না, কি না কি বলেছে। তো আমি একটা একটা করে ভাঙি। কি বলেছে দেখো, ভূমি, তো লিখলাম ভূমি। ভূমির পরিচয় কি, ভূমি বলেছে নাকি তার উচ্চতা, কেমন তার কি বলেছে উচ্চতা। আমি খালি উচ্চতা দেখো তলায় দাগ দিলাম, তো লিখছি উচ্চতা। উচ্চতা, উচ্চতার, তার মানে কি গুণ, কেমন দেখুন ওখানে উচ্চতার মানে কি, উচ্চতা লিখলাম, তার এর মানে কি গুণ। আচ্ছা কত গুণ করব, দ্বিগুণ, তাই 2 গুণ করলাম। অপেক্ষা বেশি মানে কি প্লাস, কত বেশি 18 বেশি, ক্লিয়ার। আবার বলছি মন দিয়ে শোনা না সবাই, আমি বিষয়টাকে আবার ভাঙছি, তাকাও সবাই মন দিয়ে। কি বলেছে ভূমি, তাই ভূমি লিখলাম। তো ভূমিটা কি, তার উচ্চতা, উচ্চতার পড়বে না কিন্তু তার উচ্চতা, তাহলে উচ্চতা লিখলাম। উচ্চতার মানে কি এর লাগানো আছে না, এর মানে কি গুণ। স্যার কত গুণ করব, দ্বিগুণ করব, 2 গুণ করব, তাই 2 গুণ করলাম। এবার বলেছে অপেক্ষা বেশি 18, অপেক্ষা বেশি মানে কি ওর থেকে বেশি, বেশি মানে কি যোগ, কত 18, ব্যাস। বলো ফাটাফাটি লাইনটা বুঝতে পারলে কিনা। যখন এই লাইনটা বুঝতে পেরেছো তাহলে তোমরা এই অংশটা দেখে বলো তো যে এই অংশের মধ্যে কোন জায়গায় প্যাঁচ লাগানো আছে, ঝামেলা পার্টটা কোন জায়গা, উচ্চতা না। দেখো ভূমিতে কোনো সমস্যা নাই, ভূমি সমান উচ্চতা কোনো ভয়ানক পার্টের মধ্যে জড়িয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি উচ্চতাটা ঝামেলা পার্টের মধ্যে জড়িয়ে আছে, তো যে পার্টটা ঝামেলার মধ্যে থাকবে তাকে আমরা এক্স ধরে নেব। তাহলে আমরা উচ্চতা ধরে নেব কি এক্স মিটার, ক্লিয়ার। তাহলে ভূমি কত পাচ্ছি, তাহলে ভূমি সমান আমরা পাচ্ছি কত, উচ্চতা মানে কত এক্স, এক্স ইন্টু 2 প্লাস 18, তার মানে কত 2x প্লাস 18 মিটার। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা। তাহলে আমরা উচ্চতা আর ভূমি পেয়ে গেলাম, কেমন। ভূমি পেয়ে গেলাম কত বলো তো 2x প্লাস 18, কেমন এত মিটার, এটা ভূমি। আর উচ্চতা এটা পেলাম কত x মিটার। আচ্ছা দেখি এবার পরের পার্টটা পড়ে, পরের পার্টটা কি বলেছে, ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল 360 মিটার স্কোয়ার মানে বর্গ মিটার। তো তোমরা এখানে বলতে পারবে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তার সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি কত বলো, ভূমি 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত x, কেমন। তাহলে এটা ইকুয়াল টু কত 360। এবারে আমরা করব কি, আমরা এখান থেকে না 2 কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে 2 কমন নিলে 1/2 সঙ্গে কেটে যাবে না। তো 2 কমন নিলে কি পাচ্ছি x প্লাস কত 9, তাই না, x প্লাস 9 2 কমন নিলে, আরে এটা 2 ইন্টু 9 যে, তো এই 2টা 1/2 সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এটা ইন্টু x কত পাচ্ছি বলো 360। এবার x দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি x স্কোয়ার প্লাস 9x সমান এটাকে এবারে নিয়ে আসো মাইনাস 360 ইকুয়াল টু 0। দেখো আমি কত সহজে আমি দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম। এবার এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে পারো, 1 মিনিট থামো, লিখে নাও আগে সবাই। এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে গেলেই আমরা x এর মান পাবো।
আর এক্স এর মান পেলে কি আমরা উচ্চতা পেয়ে যাব। কেমন তা আগে টুকানাই অবধি বলো। এবার এটা কত দিয়ে ভাঙছে, বা এক্স স্কোয়ার প্লাস আমরা যদি 24 থেকে 15 বাদ দিই কেমন পাবো? নয়, দেখো তো। তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 360, তাহলে এটা ইকুয়াল টু কত? 0। আমরা প্রথম দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে কি পাচ্ছি? এক্স প্লাস 24। আর পরের দুটো থেকে যদি আমি কমন নিই 15, তাহলে কি পাচ্ছি? এক্স প্লাস 24, তাহলে এটা ইকুয়াল টু 0। বা এই পার্ট আর এই পার্ট থেকে আমি এক্স প্লাস 24 কমন নিলাম, তাহলে পাচ্ছি কত? এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথম পার্টটা ইকুয়াল টু 0 করলে এক্স এর মান কত পাচ্ছি? -24। আর এই পার্টটা ইকুয়াল টু 0 করলে এক্স এর মান পাচ্ছি 15। তোমরাই বলো। দেখো, এক্স এর মান পাওয়া মানে কি উচ্চতা পেয়ে গেছি, কিন্তু উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে কি? পারে না। তার মানে কি এই নেগেটিভ মানটা অগ্রাহ্য। ক্লিয়ার? সুতরাং নির্ণয় উচ্চতা $15 মিটার। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 3 কি বলেছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ক্লিয়ার? ভালো করে মনে দেখো। আগে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, ক্লিয়ার? তো আমি এটাই বলতে চাইছি এখান থেকে, দেখো সংখ্যার যে পরিচয় না, সংখ্যার পরিচয়টা ওরা দিয়ে দিয়েছে। কেমন? সংখ্যার পরিচয়টা কি? ধনাত্মক হতে হবে এবং অখণ্ড হতে হবে। মানে এক্সে যখন মান পাবো দেখব যেন ধনাত্মক হয় আর যেন অখণ্ড সংখ্যা হয়। কেমন? আচ্ছা চলো এবার এখান থেকে পড়া স্টার্ট করি। আমাদের নির্ণয় করতে বলেছে সংখ্যাটি নির্ণয় করো। তো আমি এক কাজ করি বাবু, আমি সংখ্যাটিকে ধরে নিচ্ছি এক্স। কেমন? কি ধরে নিচ্ছি? সংখ্যাটিকে এক্স ধরি। নির্ণেয় সংখ্যাটি এক্স। ক্লিয়ার? এবার সংখ্যাটি ধরে নিলাম আর টেনশন নেই ব্রেনে। এবার দেখে নাও কি করছি কাজটা। বলেছে এবার সংখ্যা, মন দেখো সবাই, সংখ্যা বলো তো এখানে সংখ্যাটা কি আছে? এক্স। ক্লিয়ার? খুবই ডেঞ্জারাস জিনিস করবো কিন্তু কাজ, তাই মনোযোগ দেখবে। সংখ্যা, তাই কি লিখলাম? এক্স। কিন্তু সংখ্যা তো বলেনি, কি বলেছে? সংখ্যার মানে সংখ্যা এর মানে কি? ইন্টু। ক্লিয়ার? মানে গুণ। আচ্ছা কত গুণ করব? 5 গুণ। তাহলে আমি 5 গুণ করছি, কমা মানে সমান। এবার দেখো তার মানে কি? সংখ্যাটার। বলো তো সংখ্যাটা কি আছে? এক্স। ক্লিয়ার? আচ্ছা সংখ্যা এর বর্গের, সংখ্যাটার বর্গ, তাহলে এক্স এর কি? স্কোয়ার। সংখ্যাটার বর্গ করলাম। আচ্ছা বর্গ না, খালি বর্গ করার পর ওর দ্বিগুণ করো। বর্গ করার পর তাকে কি করবে? 2 দিয়ে গুণ করো। বলেছে অপেক্ষা কম মানে কি? ওখান থেকে কম মানে বিয়োগ। কত বিয়োগ করব? 3 বিয়োগ করব। বড় লাইনটা বুঝতে পারলে কিনা? তাহলে সংখ্যাটি তাই এক্স, সংখ্যা এর মানে গুণ, 5 গুণ, কম মানে সমান চিহ্ন, তার মানে কি? এক্স, বর্গ মানে স্কোয়ার। এবার এর মানে গুণ, কত গুণ করব? দ্বিগুণ করব। অপেক্ষা কম মানে কি? বিয়োগ। অপেক্ষা কম মানে কি? মাইনাস। এবার কত বিয়োগ করব? আমরা 3 বিয়োগ করব, তাই 3। তাহলে আশা করছি এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই আর। এবার আমরা একটু গণনা করে ফেলি। বা x × 5 মানে কত? 5x। এটা সমান কত?
এক্স স্কোয়ার ইন্টু টু মানে 2x স্কোয়ার মাইনাস 3, 5xকে ওই পারে নিয়ে যাও, তাহলে একবার লিখছি 2x স্কোয়ার, ওটা উপরে গেলে মাইনাস 5x মাইনাস 3, তাহলে এটা ইকুয়াল টু কত? 0, ঠিক কিনা? 2x স্কোয়ার ওটাকে এপারে নিয়ে আসলে মাইনাস 5x মাইনাস 3 তো ছিলই, সমান 0। যখনই আমি দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম আর তো টেনশন নেই, এবার একে সমাধান করতে পারলেই x এর মান পেয়ে যাব। বলো কি দিয়ে যাবে? আমাকে মাইনাস করে পেতে হবে কিন্তু, তো 2 ইন্টু 3 মানে 6, 6 একে 6, এবারে মাল্টিপ্লাই করো তো কি পাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3, এটা ইকুয়াল টু 0, বা এই পার্ট থেকে আমি x কমন নিচ্ছি, 2x কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি x প্লাস 3, আমি এখান থেকে 1 কমন নিচ্ছি, পড়ে থাকছে কি x মাইনাস 3, এখান থেকে 1 কমন নিচ্ছি, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দুটো পার্ট থেকে আবার আমরা x মাইনাস 3কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? 2x প্লাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা সমান 0 হলে x এর মান পাচ্ছি 3, আর পরেরটা সমান 0 হলে আমরা এখান থেকে 2x সমান পাচ্ছি মাইনাস 1, তার মানে আমরা এখান থেকে x এর মান পাচ্ছি কত? মাইনাস 1/2। কিন্তু লক্ষ্য করো আমাকে যে বলে দিয়েছে সংখ্যার পরিচয়টা কি? অখণ্ড ধনাত্মক সংখ্যা, তো এ তো অখণ্ডও না ধনাত্মকও না, তার মানে কি এই মানটা অগ্রাহ্য। তাই নির্ণেয় সংখ্যাটি কত হবে? x ইকুয়াল টু 3, তার মানে নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 3। ব্যাস, এই হচ্ছে আমাদের এই 3টা গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্লিয়ার? আমরা নেক্সট ডে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।